হে এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এইটা বেসিক্যালি একটা ঈদ ব্লগ। এই ব্লগের মধ্যে আমার পুরো ঈদ কেমন কেটেছে আর ঈদ ভ্যাকেশনটা কেমন কেটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল ঈদের দিন সকালবেলা, আমি অনেক ডেজার্টস অ্যান্ড কিছু মিষ্টি রেডি করেছিলাম। তো তারপর এটা ঈদের পরের দিন সকালবেলা। আমাদের আসলে ঈদ শুরুই হয় না যতদিন না পর্যন্ত আমরা কোথাও একটু বেড়াতে যাই। আর বেড়াতে যাওয়ার জায়গা বললে আমাদের কাছে শুধু একটা জায়গায় আছে, নরসিংদী, আমার নানুর বাড়ি। আমি তোমাদেরকে মোস্ট অফ দ্য ব্লগে এটাই দেখাই যে আমি কোথাও বেড়াতে যাচ্ছি, অ্যান্ড বেড়াতে যাওয়ার জায়গাটা আমার নানুর বাসা। আমাদের আর তেমন কোথাও ঘুরতে যাওয়ার জায়গা নেই। আর প্রতিবারের মতন এইবার আমাদের সাথে আমার বড় আপু যেতে পারছে না। তো আপু যেহেতু যেতে পারছে না, তাই ভাবলাম আমরা আর আমার কাজিন পিয়ারা আমরা যেন একসাথে এবার যাই। তো যাওয়ার আগে হালকা পাতলা কিছু স্ন্যাক্স নিলাম নিজেদের জন্য। আমরা আবার প্রচুর ফুডি, জার্নি করার সময় আমাদের কিছু না কিছু খেতেই হয়। ঈদে তো রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। আমরা খুবই আর্লি আমার নানুর বাসায় পৌঁছে গিয়েছি। নর্মালি তো 2 ঘন্টার মতো লাগে, কিন্তু আজকে খুবই তাড়াতাড়ি চলে এসেছি। আসার পরে সবাই সবার ঈদের নতুন শুজ, নতুন ড্রেস এইসব দেখছিলাম। ঈদ তো আর একসাথে করা হলো না, কিন্তু ঈদের পরদিন যেহেতু চলে এসেছি তাই সবাই একসাথে সবার জামা জুতো এইসব দেখালাম। তারপরে সালামি দেওয়া নেওয়া করলাম, অ্যান্ড দেন আমরা ভাবলাম একটু বাইরে যাব। কিন্তু যাওয়ার আগে মনে হলো যে এতদিন পরে দেখা হচ্ছে, তো সবাই একটু আড্ডা দিই, খাওয়া দাওয়া করি, এরপর বাইরে যাব। একটু নকশি পিঠা খেলাম। আমাদের তো এটা খুবই পছন্দের একটা পিঠা। অবশ্য এটা একদম নরসিংদীর ট্র্যাডিশনাল একটা পিঠা। দেন সবাই একটু বসে একটা ঈদের নাটক দেখলাম। একসাথে ঈদ করলে ঈদের নাটকই যদি একসাথে না দেখি তাহলে ঈদের সেই ভাইবসটা ঠিক আসে না। অ্যান্ড তারপর রেডি হয়ে কাজিনরা একসাথে বের হয়ে গিয়েছি, একটু বাইরে যাব। আর আমাদের কাছে আউটিং বলতে তো আর তেমন কোনো যাওয়ার জায়গা নেই, সে কোথাও না কোথাও কোনো রেস্টুরেন্টেই বসতে হয়। বাট তবুও এতদিন পরে একসাথে দেখা হলে মনে হয় যে একটু কোথাও একসাথে একটু কোয়ালিটি টাইম কাটালে ভালো লাগে। আমরা একটা রুফটপ রেস্টুরেন্ট চুজ করেছিলাম। এখানে আর তেমন খুব একটা যাওয়ার স্পেস ছিল না। আর যাওয়ার পরে আমাদের মনে হলো আমরা একটা ভুল ডিসিশন নিয়েছি, কারণ এত লোডেড ছিল রেস্টুরেন্টে, অনেক বেশি মানুষ ছিল আর লোডেড ছিল। আমরা অলরেডি প্রায় 30 মিনিটসের মতো দাঁড়িয়ে থাকার পর কোনো মতো একটা জায়গায় একটু বসেছি। এমনিতে এই রুফটপটা খুবই সুন্দর ছিল, তারা খুবই ওয়েল ডেকোরেটেড, অ্যান্ড চারপাশে বাতাস ছিল, খুব ভালো লাগছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি তারা আমাদেরকে ফুড সার্ভ করে। তাও প্লেটার সব একসাথে আসেনি। প্রথমে তারা আমাদেরকে ফ্রাইসগুলো দেয়। এই ফ্রাইস খাওয়ার পরে আমরা আবার আধা ঘন্টা মতো অপেক্ষা করার পরে দেন পাস্তা নিয়ে এসেছে। তবুও সবগুলো প্লেটার তারা একসাথে দিতে পারেনি। আমি জানি না ঈদের মধ্যে কি সবসময় এত রাশ থাকে কিনা। আমি সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে এমনিতে ফুডগুলো খুবই ভালো ছিল। এটা একটা চিজি পাস্তা ছিল, অ্যান্ড একটা স্প্যাগেটি অর্ডার করেছিলাম। আমার বাকি কাজিনরা আরও অনেক কিছু অর্ডার করেছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি। আর এই ঈদে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি হাতে একটু মেহেদি পরারও সময় পাইনি। দেন আমার কাজিনকে বললাম ওর জন্য আমাকে একটু মেহেদি পরিয়ে দেয়। ও তো খুবই সুন্দর মেহেদি পরায়, অ্যান্ড রাতে মেহেদি টেহেদি দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এটা তারপরের দিন সকালবেলা। অলরেডি আমার হাতে মেহেদির রং একটু একটু করে বের হচ্ছে। আর সকালে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে আরেক হাতে মেহেদি দিয়ে তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিলাম। আমরা আজকে যাচ্ছি একটু গ্রামের এরিয়াতে বেড়াতে যাচ্ছি। এই তো আমরা বের হয়ে গেলাম। সবাই একসাথে কোথাও ঘুরতে যেতে তো আমার ভীষণ ভালো লাগে। আমার এই হাতের মেহেদি কালারটা একটু বের হচ্ছে, এত ভালো লাগছিল। তো প্রথমে আমরা চলে এসেছি আরাফদের বাসায়। আরাফ আমাদেরকে দেখে তো ভীষণ খুশি। দেন সেখান থেকে আমার দাদাবাড়ি গিয়েছিলাম। দাদাবাড়ি থেকে ফেরার পথে এই রাস্তাটা পড়ে। এই রাস্তাটা এত সুন্দর। আমরা একটু গাড়িটা পার্ক করে তারপরে সবাই মিলে একটু ছবি টবি তুললাম, অ্যান্ড দেন যাচ্ছি আমার মার গ্রামের বাড়ি। আসলে একদিনে এতগুলো জায়গা কভার করা তো মোটেই ইজি ছিল না, বাট এইবার বিভান গাড়ি ড্রাইভ করেছে, এবং বিভান বলা যায় খুব ভালোই গাড়ি ড্রাইভ করেছে। যেখানেই যেতে চেয়েছি নিয়ে গিয়েছে। তো সব জায়গাতেই আমরা এমনিতে 20 মিনিট 30 মিনিট এমন করে আধা ঘন্টা, শুধু আমার বড় খালামণির বাসায় একটু বেশি সময় দিয়েছি, বাকি সব জায়গাতে অল্প অল্প সময় ছিলাম। এই বাসাটা আমাদের সব থেকে পছন্দের একটা বাসা। নর্মালি তো এই বাসায় সবাই একসাথে আসি, 1-2 রাত থাকি, ভীষণ মজা লাগে। কিন্তু এবার কিছু করার ছিল না, অল্প কয়েকজনই গেলাম আর আধা ঘন্টা মতো বসেছিলাম। তারপর আবার রওনা দিয়ে দিয়েছি, চলে যাচ্ছি আমার নানুর বাসায়। নানুর বাসায় যাওয়ার পরে
আমাদের হচ্ছে মনে হলো আমাদের একটু ফুচকা খাওয়া দরকার। ঈদ তো ফুচকা ছাড়া একদমই ইনকমপ্লিট থাকে। তো প্রতিবারের মতো এবার আর ফাইভ পার্কে যাইনি, অন্য একটা ফুচকা ট্রাই করতে গিয়েছিলাম, বাট আমার কাছে তেমন একটা আহামরি ভালো লাগেনি। তারপর ডিসঅ্যাপয়েন্ট হয়ে বাসায় চলে আসলাম, কিন্তু বাসায় আসার পরে আবার একটু হ্যাপি হয়ে গেলাম, কারণ আমি এসে দেখলাম তোহা হচ্ছে আমার খুবই পছন্দের একটা ডিশ বানাচ্ছে। এটা হচ্ছে কুনাফা। কুনাফা আমার খেতে ভীষণ ভালো লাগে, আর কুনাফা সেট হতে তো একটু সময় লাগে। তো কুনাফাটাকে আমরা ফ্রিজে রেখে তারপরে অ্যাগেইন একটু মেহেদি পার্টি করলাম। আর ডিনার শেষ করার পরে সবাই চিন্তা করলাম যে কাজিনরা একটু আড্ডা দিব, একটু গেম টেম খেলবো, আর হচ্ছে একসাথে বসে কুনাফা খাবো। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছড়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে সবই যে মধুর লাগে। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন, টাটা। জীবনের দিশা পেল আমারও পরানো